তোমার মৃত্যু যখন হয়ে যাবে তোমাকে কি করতে হবে? যারা নামাজ পড়ে যা তোমাকে দাপন করতে হবে, কাপড়ের কাপড় পরে যা তোমাকে দাপন করবে, সেই কথাগুলো কি তুমি চিন্তা করো? কবরের অবস্থা যদি কেউ দুনিয়াবাসী জানতো, কবরের আযাব যদি দুনিয়াবাসী কেউ জানতো, স্ত্রী সন্তান মা বাবা ছেলে মেয়ে কেউ নিয়ে কখনো সে দুনিয়ার জমিনে বসবাস করতো না। সে শুধু পাহাড় আর পাহাড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো আর আল্লাহর জিকিরের মধ্যে সে সব সময় নিয়ে যেতে থাকতো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে কবর আযাবগুলোর আওয়াজ শোনা দিচ্ছে না, আমাদেরকে শোনাচ্ছেন না, আমাদেরকে দেখাচ্ছেন না। যদি বা একবার দেখতাম আমরা, তাহলে কোনোদিন আমরা দুনিয়াবি করতাম না, দুনিয়ার সন্তান সন্তনে আত্মীয় স্বজন সবার সাথে বসবাস করতাম না। আমরা ওই কবর আযাবটা মাথার মধ্যে সেট করে আমরা আল্লাহর দিকে শুধু ঝুঁকে যেতাম আর পাহাড়ে পাহাড়ে ঘুরতাম। এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমার পরিবারের জন্য ইনকাম করো, হালাল ইনকাম করো, তার মধ্যে বরকত দেব। তুমি যদি ইবাদত করো তার মধ্যে বরকত দেব। তুমি যদি নামাজ পড়ো তার মধ্যে বরকত দেব। তুমি যদি ভালো পথে চলো হাঁটার মধ্যে তোমাকে বরকত দেব। তুমি যদি কথার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা আদায় করো তাহলে কথার মধ্যে তোমাকে সওয়াব দেব। জীবনটা তোমার সওয়াবে পরিপূর্ণ করে দেব যদি তুমি আল্লাহ তার রাসূলের পথে এবং মতে থাকো। আর যদি আল্লাহ তার রাসূলের তরিকাকে তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা কখনো আল্লাহর জান্নাত এবং কবরের আযাব থেকে কখনো তোমরা রক্ষা পাবে, আল্লাহর জাহান্নাম এবং কবর আযাব থেকে তোমরা কখনো রক্ষা পাবে না যদি আল্লাহ তার রাসূলের পথ যদি তোমরা ছেড়ে দাও।